আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, ভোট পার হতেই কমলো লোকাল ট্রেনের ভাড়া। বিগত করোনার সময় স্পেশাল ট্রেন হিসেবে লোকাল ট্রেনের ন্যূনতম ভাড়া এক ধাক্কায় বেড়ে যাওয়ায় অধিক মাসুল গুনতে হচ্ছিল আম জনতাকে। অবশেষে সেই সমস্যা থেকে মিলল মুক্তি। বৃহস্পতিবার থেকে আগের ভাড়াই কার্যকর হলো রাধিকাপুর থেকে কাটিয়ারগামী লোকাল ট্রেনগুলোর ক্ষেত্রে। অবশেষে এলো খুশির খবর। করোনা পরবর্তী সময়ে কমলো রাধিকাপুর থেকে কাটিহার পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া, যাকে ঘিরে স্বস্তিতে রায়গঞ্জ মহকুমার সাধারণ মানুষ। প্রসঙ্গত 2019 সাল থেকে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে করোনা আবহ। সময়ের সাথে সাথে ঝড়ের গতিতে বাড়তে থাকে সংক্রমণ। করোনার জেরে ওলট পালট হয়ে যায় মানুষের চিরাচরিত জীবন। সেই সময় লোকাল ট্রেনগুলিকে করোনা স্পেশাল ট্রেনে পরিবর্তিত করা হয়। ন্যূনতম ভাড়া 10 থেকে বেড়ে হয় 30 টাকা। পরবর্তীতে করোনা নিঃশেষ হওয়ার পরেও রাধিকাপুর কাটিহারগামী লোকাল ট্রেনগুলির ক্ষেত্রে কমেনি ভাড়া, যার জন্য বহু আন্দোলন, ডেপুটেশন কর্মসূচি হয়েছে। অবশেষে বৃহস্পতিবার রেলের তরফে নির্দেশিকা জারি করে পুনরায় লোকাল ট্রেনের ভাড়া কমানো হয়। অর্থাৎ বৃহস্পতিবার থেকে লোকাল ট্রেনগুলির ন্যূনতম ভাড়া 30 থেকে কমে 10 টাকায় আনা হয় বলে জানিয়েছেন रायगंज स्टेशन मास्टर राजू कुमार। कोरोना के समय कुछ गाड़ियां चली थी पैसेंजर स्पेशल ये करके क्लासिफाई करके, तो उन गाड़ियों का फेयर मेल एक्सप्रेस का फेयर था, मिनिमम फेयर उसमें 30 रुपये हुआ करता था। तो कोरोना के समय से वो गाड़ियां चल रही है। अभी हाल ही में कल हम लोगों को हमारे हेडक्वार्टर से सूचना प्राप्त हुई कि उन गाड़ियों का क्लासिफिकेशन पैसेंजर ट्रेन के बराबर कर दिया जाए। तो तत्काल प्रभाव से हमने उन गाड़ियों को पैसेंजर ट्रेन की तरह क्लासीफाई कर दिया है और उसमें न्यूनतम भाड़ा मिनिमम फेयर 10 रुपये हो गया है, जो कल से ही लागू हो गया है। सिर्फ ये कोरोना के समय जो स्पेशल गाड़ियां चली थी कोविड स्पेशल ट्रेन, सिर्फ ये उनके लिए लागू है। न्यूनतम भाड़ा 10 रुपये कर दिया गया, जो पहले 30 रुपये हुआ करता। এদিকে লোকাল ট্রেনের ভাড়া পুনরায় কমে যাওয়ায় খুশির আবহাওয়া রায়গঞ্জ শহর জুড়ে। কেননা বহু মানুষকে বিভিন্ন কাজে স্বল্প দূরত্বে লোকাল ট্রেনের উপরেই ভরসা করতে হয়। বিশেষ করে নিত্যযাত্রীদের ক্ষেত্রে ভাড়া বেড়ে যাওয়ার সমস্যা বাধে, অধিক মাসুল গুনতে হচ্ছিল তাদের। অবশেষে এই সমস্যা লাঘব হওয়ায় খুশি তারা। অনেকটাই স্বস্তি, তার কারণ 2021 সালে কোভিড টাইম থেকে যে লোকাল ট্রেনটাকে স্পেশাল ট্রেন হিসেবে সরকার চালাচ্ছিল, তাতে সাধারণ পাবলিক আমাদের মতো যারা যাত্রী তাদের পক্ষে খুবই অসুবিধাজনক ছিল। আজ শুনতে পাচ্ছি গতকাল থেকে সেটা 30 টাকার জায়গায় 10 টাকায় নেমেছে, তাতে আমাদের সুবিধাই হলো। আমাদের নিয়ারেস্ট মায়ের মন্দির বয়রাকালীবাড়ি কালিয়াগঞ্জ মাঝে মাঝেই যেতে হয়, তারপরে রাধিকাপুরেও যেতে হয় কাজে, বাটসইও যাই মাঝে মধ্যে কাজের সোর্সে। সেক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হলো, ভালো লাগছে। এটা 2021 থেকে করোনার পিরিয়ডের পর থেকে এটা স্পেশাল ট্রেন হিসাবে চালাতো। ভাড়া ছিল 30 টাকা, সেটা কালকে থেকে শুনছি ভাড়াটা 10 টাকা হয়েছে। শুনে আমাদের লোকাল যারা নিত্যযাত্রী তাদের তো খুব সুবিধা। কোথায় কোথায় যেতে হতো আপনাদের? আমরা রাধিকাপুর, ডালিঙ্গা, কালিয়াগঞ্জ আমাদের প্রত্যেকদিনে যেতে হয়। এই সিদ্ধান্তের জন্য রেল মন্ত্রককে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী জানিয়েছেন, করোনা কালে লোকাল ট্রেনকে স্পেশাল ট্রেনে রূপান্তরিত করে বাড়ানো হয়েছিল ভাড়া। এতে সমস্যায় পড়েছিলেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে সেই সমস্যার সমাধান হলো। পাশাপাশি সিনিয়র সিটিজেনদের ভাড়ার ক্ষেত্রে ছাড়ের বিষয়ে এদিন দাবি জানান অতনুবাবু। আমরা প্রথমেই রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রেল দপ্তরকে সাধুবাদ জানাই যে আমাদের 2020 সাল থেকে করোনা আবহে লোকাল ট্রেনের ভাড়া স্পেশাল ট্রেন হিসাবে ডিক্লেয়ার করে 30 টাকা করে সাধারণ যাত্রীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তাতে আমাদের প্রান্তিক এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের অধিক রেলের ভাড়া মাসুল গুনতে হচ্ছিল। আজকে এই খবর পাওয়াতে সত্যি আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলের মধ্যে একটা খুশির হাওয়া বইছে। এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে খুব খুশির খবর। তৎসহ আমরা চাই দীর্ঘদিন ধরে যে সিনিয়র সিটিজেনদের
যে ভাড়ার যে একটা ছাড় ছিল সেই ছাড়টা উঠিয়ে দিয়েছে রেল দপ্তর। আমরাও বিভিন্নভাবে বিভিন্ন সময় দাবি রেখেছি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে সিনিয়র সিটিজেন যে ফেসিলিটি অ্যাভেল করতো রেলের ভাড়ার ক্ষেত্রে সেটা যাতে খুব দ্রুত চালু করে, তাহলে যে আমাদের যে সিনিয়র সিটিজেনদের যে অধিক ভাড়া গুনতে হচ্ছে সেক্ষেত্রে তারা হয়তো একটা বিরাট সুবিধা পাবে। RCTV সংবাদ, রায়গঞ্জ। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে 7ম স্থান অধিকার করেছে রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী অঙ্কিতা সরকার। এই খবর প্রকাশিত হতেই শহর জুড়ে খুশির আবহ। অঙ্কিতা করোনেশন স্কুলের ছাত্রী হলো তার বাড়ি দক্ষিণ দিনাজপুরে বংশিয়াড়িতে। শুক্রবার অঙ্কিতাকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা এবং মার্কশিট প্রদান করা হয়। এদিন অঙ্কিতা তার পরিবারের সাথে স্কুলে এসে উপস্থিত হয়। তার হাতে পুষ্পস্তবক সহ অন্যান্য সামগ্রী তুলে দেন স্কুল কর্তৃপক্ষ। যাকে ঘিরে যথেষ্টই খুশি অঙ্কিতা। সে জানিয়েছে প্রত্যাশা ছিল ভালো রেজাল্ট হবে, তা পূরণ হয়েছে। ভবিষ্যতে IAS হতে চায় সে। অন্যদিকে অঙ্কিতার এই সাফল্যে যার পরনায় খুশি রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা। খুবই ভালো লাগছে, আজকে অনেকদিন পরে আবার স্যারদের সাথে দেখা হলো, স্যার ম্যামদের সাথে, আর সেই সঙ্গে মার্কশিটও নিলাম। খুবই ভালো লাগছে। তোমার কত নম্বর টোটাল হয়েছে? আমার হয়েছে 490। তোমার প্রত্যাশা পূরণ হয়েছে? আমি চেয়েছিলাম একটা ভালো রেজাল্ট করার জন্য, মানে পরীক্ষা দেওয়ার পরে মনে হয়েছিল একটা ভালো হবে, সেক্ষেত্রে 1 থেকে 10-এর মধ্যে ভেবেছিলাম, আর সেটা হয়েছে। তো আমি খুব খুশি। কি হতে চাও? বড় হয়ে IAS হতে চাই। IAS-টাই কেন? IAS বলতে সমাজের প্রতি একটা কর্তব্যবোধ থেকে, একটা সেবার প্রতি, প্রশাসনিক দিক দিয়ে মানুষকে সেবা করার জন্য বলতে পারেন, এই দিকটা আমার পছন্দের। কি নিয়ে পড়তে চাও? পলিটিক্যাল সায়েন্স। কতক্ষণ বলে তেমন কোনো নির্দিষ্ট সময় নেই। আমি মনে করি যে পড়াটা যদি মনোযোগ সহকারে করা হয় তাহলে তার জন্য কোনো সময় নির্ধারণ করার প্রয়োজন হয় না। মানে কোনো পড়াতে একটা টপিক পড়তে আমার একবার, বা কোনো টপিক পড়তে আমার 2-3 বার লাগতে পারে। তো সময়টাকে আমি বেশি গুরুত্ব না দিয়ে যে কোনো সাবজেক্ট যতটা মনোযোগ দিয়ে পড়া যায় সেটার উপর বেশি গুরুত্ব দিই। টিচার মানে স্কুলের টিচার তো ছিলেনই, সেই সঙ্গে বাইরের আমার গৃহশিক্ষকরাও ছিলেন। অবদান বলতে যে স্কুলের বা আমার যে গৃহশিক্ষক, তাদের অবদানটা বলতে গেলে তারা আমাদেরকে পড়াশোনার ক্ষেত্রে প্রতিটা জিনিসে আমাকে সহায়তা করেছেন, কিন্তু আমার বাড়ির লোক মানে প্রত্যেকের সাহায্য করার ধরনটা অন্যরকম। আমার বাড়ির লোক যেরকম আমাকে অন্য যে কোনো রকম সমস্যা হলে আমাকে সাহায্য করেছে। আমি এখানে বাইরে থাকতাম, আমার বাড়ির লোক এখানে মাঝে মাঝে আসতো, আমার যে কোনো প্রয়োজন হলে আসতো, বা আমিও যেতাম। তো বাড়ির লোকের সাহায্যটা অন্যরকম। আর এইদিকে আমার রেজাল্ট বা পড়াশোনার ক্ষেত্রে যে কোনো সময় আমি যে কোনো স্যারকে বলেছি, তারা করে দিয়েছেন। মানে দুজনেরই অবদান রয়েছে, কিন্তু অন্যরকম ভাবে। প্রধান শিক্ষক হিসেবে আজকে আমার আনন্দের যে এটা মানে এত আনন্দ পাচ্ছি যে আমার এখানে আসার পরে এটাই আমি প্রথম সাফল্য পেলাম। তো এত বড় সাফল্য খুবই ভালো লাগছে। মেয়েটির প্রতি আমাদের প্রত্যাশা ছিল আগে থেকেই যে ভালো ফল করবে, এর চেয়েও ভালো প্রত্যাশা ছিল, তবুও সে যেটুকু পেয়েছে স্কুলের প্রত্যাশা, ও তো নিজের প্রত্যাশা পূরণের সঙ্গে স্কুলের প্রত্যাশা যথেষ্ট পূরণ করেছে, এবং ওর ধারাবাহিকতা আরও বজায় রাখবে আগামী দিনে, এরকম যা আমাদের ধারণা। মাধ্যমিকের রেজাল্ট কদিন আগেই বেরোলো, মাধ্যমিকে কিছুটা পিছিয়ে থাকছে কর্নেশন। হ্যাঁ, মাধ্যমিকে কিছুটা কমিয়ে, অবশ্যই কমিয়ে, কিছু নম্বরের জন্য আমরা জায়গা পাইনি ঠিকই, কিন্তু ধারাবাহিক এমনি আমাদের যে সামগ্রিক যে ফলাফল মাধ্যমিকে, সেখানেও যথেষ্ট আশানুরূপ ফলাফল পেয়েছি আমরা। উচ্চ মাধ্যমিকের সামগ্রিক রেজাল্টটা কিরকম? উচ্চ মাধ্যমিকের আমাদের 100%ই পাস। 235 জন অ্যাপিয়ার করেছিল, 235 জনই পাস করেছে। তার মধ্যে 49 জন মোর দেন 90% পেয়েছে, আর 143 জন পেয়েছে আমাদের 80% এন্ড অ্যাবাভ। কি বার্তা দিলেন ছাত্রীকে সফলতার পর? এই সফলতার পর আমরা আরও চাইছি যে আগামী দিন এর চেয়ে আরও বেশি, এই যে সফলতার যে ধারাবাহিকতা, এটা বজায় থাকুক, এবং আগামী দিনে আরও এর চেয়ে বেশি আমরা উজ্জ্বলতর যাতে সাফল্য পাই, সেটাই আমাদের এক্সপেকটেশন, এবং আমাদের চেষ্টাও থাকবে সেটা যাতে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।